অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্মে লুকিয়ে আছে বড় খেলা। একটা সাধারণ সরকারি ফর্ম, কিন্তু সেই ফর্মের ভেতরে যদি লুকিয়ে থাকে গোটা বাংলার সামাজিক মানচিত্র। শুধু নাম ঠিকানা নয়, আপনার জাতিগত পরিচয়, সার্টিফিকেট, পরিবারের তথ্য সব কিছু একসাথে সংগ্রহ করা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ভাতার ফর্ম, নাকি বাংলায় শুরু হয়ে গেছে সবচেয়ে বড় ডিজিটাল স্ক্রুটনি? আজকের ভিডিওটিতে আমরা দেখব অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্ম নিয়ে কেন এত বিতর্ক, আর এর পিছনে আসলে কি বড় পরিকল্পনা থাকতে পারে। মেন পার্ট 1, ফর্মে আসলে কি চাওয়া হচ্ছে। প্রথমেই অনেকে ভেবেছিলেন এটা সাধারণ সরকারি আবেদনপত্র, কিন্তু ফর্মটা ভালো করে দেখলে বোঝা যায় বিষয়টা অনেক গভীর। এই ফর্মে শুধু পরিবারের আয় বা ভোটার আইডি নয়, খুঁটিনাটিভাবে জানতে চাওয়া হয়েছে আবেদনকারীর সামাজিক ও জাতিগত পরিচয়। আপনি এসসি, এসটি নাকি ওবিসি, শুধু ক্যাটাগরি বললেই হচ্ছে না। চাওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেটের নাম্বার, কবে ইস্যু হয়েছে, কোন অফিস থেকে দেওয়া হয়েছে, ইস্যুইং অথরিটি, সম্পূর্ণ তথ্য। এবং এখানেই শুরু হচ্ছে আসল আলোচনা। মেন পার্ট 2, ভুয়ো সার্টিফিকেট ধরার অভিযান। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ভুয়ো ওবিসি ও কাস্ট সার্টিফিকেট নিয়ে বহু অভিযোগ উঠেছিল। আদালত পর্যন্ত কিছু সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। এখন দাবি উঠেছে অন্নপূর্ণা ভাণ্ডারের এই নতুন ফর্ম ব্যবহার করে সরকার নাকি সেই তথ্যগুলো আবার যাচাই করতে চাইছে। মানে ফর্মে দেওয়া তথ্য সরাসরি ব্যাক এন্ডে সরকারি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা যেতে পারে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে যাদের নথিতে গরমিল আছে তাদের সরকারি সুবিধা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। অর্থাৎ এই ফর্ম শুধু আবেদনপত্র নয়, এটা হয়ে উঠতে পারে এক বিশাল ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম। মেন পার্ট 3, কাস্ট সেন্সরের সঙ্গে কোনো যোগ আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্য সংগ্রহের পিছনে কি আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে? কারণ দেশের বিভিন্ন জায়গায় কাস্ট সেন্সাস বা জাতি গণনার দাবি জোরদার হচ্ছে। আর ঠিক সেই সময় বাংলার কোটি কোটি মানুষের সামাজিক তথ্য যদি এক জায়গায় জমা হতে শুরু করে, তাহলে সেটা ভবিষ্যতে বিশাল ডেটাবেসে পরিণত হতে পারে। ভাবুন তো, কোন ব্লকে কতজন এসসি পরিবার, কোথায় কত ওবিসি ভোটার, কোন অঞ্চলে কোন সম্প্রদায়ের প্রভাব বেশি, সব তথ্য যদি ডিজিটালি প্রস্তুত থাকে, তাহলে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই আর তার গুরুত্ব বেড়ে যায়। তবে এখানেই তৈরি হচ্ছে বিতর্ক। কারো মতে এটা স্বচ্ছতা আনার উদ্যোগ, আবার অনেকে বলছেন এভাবে অতিরিক্ত তথ্য সংগ্রহ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন তুলতে পারে। মেন পার্ট 4, সুপ্রিম কোর্ট, নাগরিকত্ব আর নতুন বিতর্ক। এই পুরো বিতর্ক আরও জোরালো হয়েছে সাম্প্রতিক কিছু আইনি ও প্রশাসনিক ঘটনার পর। সুপ্রিম কোর্ট সম্প্রতি ভোটার তালিকা যাচাই সংক্রান্ত কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সেই সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও কেন্দ্রের তরফে আলাদা শুরু হয়েছে। ফলে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই নতুন ফর্ম কি শুধুই ভাতার জন্য, নাকি এর মাধ্যমে ভবিষ্যতে আরও বড় প্রশাসনিক যাচাইয়ের ভিত্তি তৈরি করা হচ্ছে। যদিও সরকারিভাবে এই নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই, তবু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ভোটের আগে মাতৃশক্তি বলে একটি ফর্ম বিলানো হলো এবং ফর্ম ফিল আপ করানো হলো, আর এখন আবার দেখা যাচ্ছে একটা ১৩ পাতার ফর্ম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এবং সেই ফর্ম এত জটিল যে আমাদের খোঁজ নিতে হচ্ছে তার সহায়িকার জন্য রায়ান মার্টিনের কোনো বই আছে কিনা। তাহলে ভোটের আগে পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা যে ফর্মটা ফিল আপ করালো, তাহলে সেই ফর্মটা কী ছিল, কেন ফিল আপ করানো হলো? আর সেটা যদি ফিল আপ করানো হবে, তাহলে এটা কি করে হতে পারে যে আজকে আমার একটা ১৩ পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম হয় নাকি কখন? তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্ম, এটা কি সাধারণ সরকারি কাগজ, নাকি বাংলার সবচেয়ে বড় সামাজিক ডেটা সংগ্রহের প্রক্রিয়া? এটা কি ভুয়ো নথি ধরার উদ্যোগ, নাকি ভবিষ্যতের কাস্ট সেন্সাসের প্রস্তুতি? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। কারণ বাংলার রাজনীতি ও প্রশাসনের এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আমরা আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসবো। Thank you for watching our video.